হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতেছি। এখানে নিয়েছি আমি তিলের তেল। এই তো তিলের তেল, আমাদের এখানে পাওয়া যায় তিলের তেল। এখানে তিলের তেল নিয়েছি, আরও নিচ্ছি। দেখো এই তিলের তেল, এগুলো খাঁটি তিলের তেল। তারপর এখন নিচ্ছি, দেখো কি, দেখো বন্ধুরা, এই দেখো কাপড়। দেখো বন্ধুরা, এগুলো কাপড় 1 চামচ দিলে হবে। ছোটো চামচে 1 চামচ কাপড় দিবে। তারপর আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এই দেখো আমি দিয়ে দিলাম 1 চামচ কাপড় নিয়ে শক্ত করে প্যাকেটটা বেঁধে রাখতে হবে। কারণ কাপড়ে বাতাস লাগলে কাপড় দলা হয়ে যাবে আর কাপড় এমনিতে উড়ে যাবে। তার জন্য রশি দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে। আমি পরে বেঁধে রাখবো। দেখো বন্ধুরা, তো এখানে নিয়েছি তেলের তেল আর 1 চামচ কাপড়। তারপর এখানে দিব ভালো করে একটা ফুটায় এই তিলের তেল, কাপড় এখানে নিয়ে নিলাম। এখন নিচ্ছি ঘি। কারণ ঘিয়ের প্রদীপ দিয়ে ঘি দিয়ে ভগবানকে প্রদীপ দেখালে ভগবান অনেক সন্তুষ্ট হন। ঘি, কাপড়, তিলের তেল দিয়ে প্রদীপ দেখালে ভগবান অনেক সন্তুষ্ট হন। দেখো বন্ধুরা, ভালো ঘি ব্যবহার করতে হবে, কিন্তু ঘির মধ্যে অনেক কিছু মিক্স থাকে। এই সব সময় এই ঘিটা অনেক ভালো, এখানে কোনো ভেজাল নেই। অনেক গোশের বাঘাবাড়ি স্পেশাল ঘি। দেখো বন্ধুরা, এই ঘিতে কোনো ভেজাল নেই। অনেক গোশের বাঘাবাড়ি স্পেশাল ঘি। দেখো বন্ধুরা, দেখো এই ঘিতে কোনো ভেজাল নেই। তাই নিঃসন্দেহে সবাই এটা পূজাতে ভগবানের কাজে ব্যবহার করতে পারবে। দেখো বন্ধুরা, আমি এখান থেকে 1 চামচ, বেশি না, দেখো 1 চামচ ঘি এখানে মিক্স করব। এখানে মিক্স করে দিব, শুধু 1 চামচ দিলে হবে। এই ছোটো একটা কোটায় এখানে আমি দিয়েছি ঘি। দেখো বন্ধুরা, ওখানে আমি 1 চামচ রেখেছি। দেখো অনেক গাঢ় হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক গাঢ় হয়ে গেছে। এই ঘি, কাপড়, তিলের তেল দিয়ে ভগবানকে আমি দীপ দেখাবো। এরকম করে কটন নিতে হবে। কটন নিয়ে এখানে তিলের তেল, ঘি আর কাপড় দিয়ে রেখেছিলাম। তারপর ভগবানকে দীপ দেখাবো। দেখো বন্ধুরা, তোমরা সবাই বাসায় এরকম করে ভগবানের জন্য ঘি আর কাপড়, তিলের তেল দিয়ে ভগবানেরকে প্রদীপ নিবেদন করতে পারো। বন্ধুরা, ভিডিওটা যদি সুন্দর হয়ে থাকে, ভালো হয়ে থাকে, লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে।